আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে দেখাইছি যে কীভাবে আমরা প্রোডাক্ট বানাবো, নতুন প্রোডাক্ট কীভাবে অ্যাড করব। সেম ওয়েতে আপনি প্রোডাক্ট কাস্টমাইজ করতে পারেন, আপনার প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করতে পারেন। তো আমরা আজকে প্রোডাক্টের আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ বানাবো, যেহেতু আমাদের থিমে সিঙ্গেল প্রোডাক্ট পেজ সেট করা নাই। তো সেজন্য আমরা আগে দেখাইছিলাম যে ইজি ফ্যাশন, আমরা যদি ইজি ফ্যাশনে যাই, তো আমরা এখানে যদি আসার পর সিঙ্গেল পেজের জন্য আমরা ক্লিক করি। আমরা প্রোডাক্টে ক্লিক করলে এই যে পেজে আমাদের নিয়ে আসলো, এটা মূলত সিঙ্গেল প্রোডাক্ট পেজ। তো এখানে প্রোডাক্ট থাকবে, দেন আমাদের অপশন থাকবে, আমরা এখান থেকে পেমেন্ট অপশনে যাইতে পারবো। তো আমরা এই পেজটা বানাবো, আমরা কীভাবে বানাই চলুন আমরা দেখে নেব। তো সেজন্য আমাদের অবশ্যই এলিমেন্টর প্রো দরকার। এলিমেন্টর প্রো ছাড়া আপনার যদি ই কমার্স, যেহেতু আমরা কোনো ই কমার্স থিম ইউজ করতেছি না, যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ডিফল্টভাবে থিমে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন করা থাকবে। তো আমরা যেহেতু এটা জাস্ট সিম্পলভাবে বিগিনার ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাচ্ছি, তো আমরা এখানে তেমন কোনো ই কমার্স থিম ইউজ করে নাই, যার কারণে আমাদের ম্যানুয়ালি বানাতে হবে। তো আমরা এই জন্য এলিমেন্টর প্রো লাগবে। তারপর হচ্ছে আমরা টেমপ্লেট অপশন থেকে আমরা থিম বিল্ডারে যাব। তো থিম বিল্ডারে আসার পর এখানে আমরা সব কিছু কাস্টমাইজ করতে পারবো। আমাদের সিঙ্গেল পোস্ট, দেন আর্কাইভ পেজ, সার্চ রেজাল্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট। তো আমরা এখান থেকে সিঙ্গেল প্রোডাক্ট এখানে অ্যাড বাটনে ক্লিক দেব, দেন আমাদের একটা টেমপ্লেট ক্রিয়েট হবে। তো আমাদের এখানে একটা টেমপ্লেট শো করতেছে, আমরা এটা ক্রস করে দেব। দেওয়ার পর আমরা এখানে এলিমেন্টের মাধ্যমে সিঙ্গেল প্রোডাক্ট একটা বেসিক ডিজাইন করব। সেজন্য আমাদের প্রথমে কন্টেনার নিতে হবে। তো আমরা কন্টেনার নেওয়ার পর সবসময় মনে রাখবেন প্যাডিং মার্জিন আপনারা ঠিকভাবে দেবেন। আপনারা সবসময় পিক্সেল পারফেক্ট কাজ করার চেষ্টা করবেন। আপনার সাইট যদি পিক্সেল পারফেক্ট না হয়, কিংবা আপনি যদি ভবিষ্যতে ডেভেলপার হতে চান, তো আপনি পিক্সেল পারফেক্ট কাজ ছাড়া কোথাও ভ্যালু পাবেন না। তো সেজন্য আপনাকে অবশ্যই পিক্সেল পারফেক্ট কাজ করতে হবে। তো এখানে আমরা মোটামুটি আমরা করলাম। তো এখানে আমরা দুটা সেকশন নেব, যেহেতু আমি ফ্লেক্সে কাজ করতেছি, আমি সবসময় কন্টেনার দিয়ে কাজ করতেছি। তো এই জন্য আপনার যদি HTML CSS জানা থাকে, তাহলে ওয়ার্ডপ্রেস আপনাদের জন্য ইজি। তো এখানে ডিরেকশন দেওয়া আছে, ডিরেকশন যদি আমরা এখানে এইটা দেই, তো এটা হরিজন্টাল, আর এটা যদি দেই এটা আমাদের ভার্টিক্যাল। এই যে ভার্টিক্যাল, হরিজন্টাল, আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখানে দেওয়ার পর এখানে আমরা ফিচার ইমেজ অপশন আছে, এই যে ফিচার ইমেজ। তো আমরা ফিচার ইমেজ যদি দেই, অটোমেটিক আমাদের ফিচার ইমেজ শো করবে। তো আমরা এখানে রেজুলেশন সেট করে দিতে পারি। আমরা ওইটা আমরা 100% দেব, দেন হাইট আমরা একটু কমাই দেব। হাইট আপনি যদি কাজ করেন তাহলে আপনি অবজেক্ট ফিট অবশ্যই কভার দেবেন। তো আমাদের এরকম হয়ে গেল। তো আমরা যদি কন্টেন্ট দিই, আমাদের এরকম থাকবে। তো এই অবস্থা হলো। আমরা এখানে একটা প্যাডিং দেব,
তো আমরা এখানে হেডিংও নিতে পারি। আমরা হচ্ছে যে ই কমার্সের যে উইজেট আছে প্রোডাক্ট টাইটেল, তো আমরা প্রোডাক্ট টাইটেল সার্চ করলে এখানে প্রোডাক্ট টাইটেল আসবে। তো এই যে এগুলো ডাইনামিক, এগুলো অটোমেটিক আপনার ডাইনামিক হয়ে যাবে। তো এখান থেকে আমি যদি এখানে আমরা সাইজ ধরে দিই, তো এটা আমার হেডিং। তারপর হচ্ছে এরা কে দিয়েছে, এরা এখানে আপনার হচ্ছে যে পেজিনেশন বোর্ড ক্যাম্প এটা ইউজ করছে। তো আমরা সেম একটা ইউজ করব, এটা ই কমার্সের আছে। তো আমরা এখানে যদি সার্চ করি, তো ই কমার্স ব্রেড ক্রামস এখানে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। তো এটা দেওয়ার পর দেখেন সেম অপশন এখানে আমাদের ক্যাটাগরি শো করতেছে, দেন আমাদের হোম, এখান থেকে আমরা ব্যাগে যাইতে পারবো। তো আমরা এটা একটু কালার করব, তো আমরা এই কালারটা রাখবো। আর হচ্ছে এখানে আমরা গ্যাপটা 0 করে দেব। তো তারপরে এখানে প্রাইস সেট করা আছে, আমরা প্রাইস দেব। তো আমরা প্রোডাক্ট প্রাইস ওপরে শো করতেছি, আমরা এখানে প্রোডাক্ট প্রাইস দেব। তো এখানে প্রাইস দিলাম, প্রাইস আমরা একটু ডিজাইন করব। আমরা একটা ডিফারেন্ট কালার দেব প্রাইস। তো আমরা এই টাইপের একটা রেড কালার দিলাম। তো আমরা এখানে প্রাইস দিছি, তারপর হচ্ছে আচ্ছা, এটা আমাদের এখন দরকার হবে না। তো এই যে আমাদের এখানে অপশন, এটা হচ্ছে অ্যাড টু কার্ট অপশন। তো এখানে যদি আমরা চুজ করি, এই যে আমরা যে সাইজটা দিয়েছিলাম এখানে সাইজ শো করতেছে। তো দেন আমরা জন্য এখানে কয়টা সেট করব, কয়টা প্রোডাক্ট নেবে, এখানে অপশন আছে। তো অ্যাড টু কার্ট, তো এটা আমরা দিলাম। আচ্ছা, এটা কোথায় শো করে, প্রোডাক্টসে। তো এটা আমাদের আপাতত হয়ে গেল। তো এখানে আমরা আরেকটা আমরা ডিপ নেব। ডিপ কন্টেনার একই জিনিস। তো আমরা দেওয়ার পর হচ্ছে এটার আমরা সিএসএসটা কপি করব। তো কপি করার পর আমরা এখানে যে ডেসক্রিপশন দেওয়া আছে আমাদের প্রোডাক্টের, সেটা আমরা শো করাবো। তো প্রোডাক্ট কন্টেন্ট এটা যেন আমরা দেই। তো এই যে আমাদের ডেসক্রিপশন, তো এটা আমাদের প্রোডাক্ট কন্টেন্ট আমরা এখানে শো করাইলাম। আপনার শর্ট ডেসক্রিপশন এটা আছে, ওটা শো করতে চাইলে আপনি এখানে শো করতে পারেন। তো দেন আমরা আরেকটি উইজেট ইউজ করব, সেটা হচ্ছে আমাদের একটি আছে ই কমার্সের, সেটা হচ্ছে সাজেস্টেড প্রোডাক্ট এরকম। সরি, এটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড। তো এটা যদি আমরা ইউজ করি, তো এটা আমাদের যেহেতু হরিজন্টাল আছে, ভার্টিক্যাল করে নেব। তো এটা আমাদের, তো এখান থেকে আমাদের কিছু করতে হবে।
প্রাইসিংটা আমাদের অনেক বড় হয়ে আছে, আমরা এটা একটু তো যেহেতু আমি এখানে তো আপনারা সব সময় যে গ্লোবাল কালার ইউজ করার চেষ্টা করবেন। ওয়েবসাইটে অবশ্যই আপনারা একটা দুইটা অথবা তিনটা স্পেসিফিক কালার ইউজ করবেন, বেশি কালার ইউজ করবেন না, তাহলে ওয়েবসাইট আপনার দেখতে খুব একটা সুন্দর লাগবে না। তো তো আমাদের এরকম থাক। তো আমি যেটা দেখাতে চাইছিলাম আপনাকে, তো আমরা যদি এখন আমরা যদি এখন সব পেজে আসি, তো সব পেজে আসার পর আমাদের 4টা প্রোডাক্ট যেহেতু আছে, আমরা ক্লিক করলে তো আমরা যে প্রোডাক্টটি এখন আমরা যে পেজটি ডিজাইন করলাম এই পেজটি এখন শো করতেছে। তো এখান থেকে আমরা অ্যাড টু কার্ট করলে অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে, সাইজ সিলেক্ট করার পর আমরা অ্যাড টু কার্ট করতে পারবো। তো আমাদের অ্যাড টু কার্ট হবে, আমরা হেডিং বানাবো, আমরা সব বানাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের। তো আমরা এখান থেকে আমরা চেক আউট করলে তো এটা চেক আউট পেজে নিয়ে আসবে। জাস্ট আপনাদের সিম্পল প্রসেসটা আমি দেখালাম। তো আমাদের সাইট অনেক কাজ বাকি আছে এখনও। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত করব, আগামী ভিডিওতে আমরা দেখাবো পরবর্তী ক্লাসগুলো।